হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আজকের রেসিপি নোটের শাক দিয়ে উচ্ছে দিয়ে। তোমরা দেখো, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। দেখো, আমি প্রথমে গরম তেলে বড়িগুলো ভেজে একটু লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে বড়িগুলো সব ভাজছি। তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। এটা একটা খুব সহজ রান্না, সুগারের রুগীরাও খেতে পারবে। আর একসঙ্গে এবার উচ্ছেগুলো সব ভেজে তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিলাম আগে, এবার উচ্ছেগুলো ভেজে তুলে নিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে দিলাম। হালকা ভাজতে হবে, খুব বেশি কড়াও না, আবার খুব বেশি কাঁচা কাঁচা থাকবে সেটাও না। সেইগুলো উচ্ছেগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। খুব সহজ রান্না। এবার ওই গরম তেলে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কা আলাদা ভেজেও তুলে রাখতে পারো। তাতে এবার ফোড়ন দিলাম 5 ফোড়ন। ফোড়নটা যখন গন্ধ ছাড়তে শুরু করেছে, গন্ধটা ছাড়তে শুরু করেছে, এবার আমি এই নোটের শাকটা দিয়ে দিলাম। তোমাদের ওখানে কি শাক বলে আমাকে ওতে অবশ্যই জানাবে। আমাদের এখানে বলে চাপা নোটে শাক। নোটের শাকগুলো ভীষণ কচি ছিল। এবার নোটের শাকগুলো দিয়ে দিলাম। ভীষণ কচি নোটের শাকগুলো, তাই আমি জল ছাড়াই এটা এমনি ভাপে সেদ্ধ করে নেব। এবার নাড়াচাড়া করে এবার একটুখানি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ফোড়নটা শাকের মধ্যে মিশে যায়। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার একটা আটি ছিল, সেই জন্য আমি 1 চামচ, পুরো নয়, 1 চামচের একটু কম নুন হলুদ দিয়ে দিলাম। খুব সহজ এবং খুব সুস্বাদু পুষ্টিকর রান্না, এবং সমস্ত 8 থেকে 80 বছরের মানুষরা সবাই খেতে পারবে। সুগারের রুগীরাও খেতে পারবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। শাকের কোয়ালিটির ওপর নির্ভর করে যে জল দেবে কি দেবে না। শাকের কোয়ালিটিটা আমার ভীষণ ভালো ছিল, যার জন্য আমি জল দিইনি। দেখো, আমার সবগুলো সব নাড়াচাড়া হয়ে গেছে। সব হলুদ, নুন, সব ফোড়ন সব একসঙ্গে মিক্সড হয়ে গেছে। এবার আমি এটা শাকটাকে চাপা দিয়ে ভাপে সেদ্ধ করে নেব। মিনিট 10 পর ফিরে এলাম। ফিরে আসার পরে দেখো, শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের শাক যদি একটুখানি মনে হয় সেদ্ধ হচ্ছে না, তোমরা কিন্তু শুরুতেই একটু শাকে জল দিয়ে দিতে পারো। এবার আমি ভেজে রাখা উচ্ছে, ভেজে রাখা বড়ি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সিম্পল রান্না, কিচ্ছু নেই রান্নাটার মধ্যে, অথচ কিন্তু খুব উপকারী এবং সুস্বাদু। গরম ভাতে খুব ভালো লাগে। গরম ভাতে অবশ্য সব খাবারই ভালো লাগে, তবু এই তেঁতুল শাকটা একবার করে খেয়ে দেখো। শাকও খাওয়া হলো, উচ্ছেও খাওয়া হলো, একবারে রান্নাও হয়ে গেল, ব্যাস, আলাদা করে কিছু লাগলো না। এবার চাপাটা তুলে নিলাম। দেখো, ওগুলো দিয়ে আবার একটু চাপা দিলাম, দিয়ে চাপাটা তুলে নিলাম, দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া দিলাম। আমাদের বাড়িতে না বড়িগুলো হাফ সেদ্ধ হবে, হাফ গোটা গোটা থাকবে, এই রকম ভাবে খেতে খুব ভালোবাসে। তোমরা ইচ্ছে করলে ওটা পুরোটাও সেদ্ধ করে নিতে পারো। তারপরে দিয়ে যদি ভাজা বড়িটাও ওপর দিয়ে ছড়িয়ে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারো, ওতেও খুব সুন্দর লাগবে। বড়িটা ভেজে তুলে রাখলে, যদি মনে করো পুরোটা সেদ্ধ খাবে তাহলে জল দিয়ে সেদ্ধ করে নিলে, আবার যদি মনে করো যে শুকনো ভাজা উপরে একটু কুড়মুড় কুড়মুড় আওয়াজ হবে সেই রকমভাবে খাবে, তাহলে সেটা বড়ি দেবে না, বড়িটা তুলে, শাকটা নামিয়ে বড়িটা তুলে হাতে ভেঙে দিয়ে দেবে, খুব ভাল লাগবে। একবার হলেও খেয়ে দেখার অনুরোধ রইল।
তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। দেখো হয়ে গেল আমার নোটে শাকের চচ্চড়ি।